আল্লাহ হেদায়েত করুক ভাই, মানুষ যে কেমনে পারে বুঝি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এএনকে বক্তিয়ার জামান সজীব। সো বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার সাথে কী ঘটেছে আপনার সামনে দেখতেই পাবেন। বেসিক্যালি হচ্ছে আমি খিলগাঁও থেকে একটি ট্রিপ নিয়ে তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউটে যাই। সেখান থেকে আমি ফ্লাইওভারের নিচ দিয়ে ফিরতেছিলাম। তো আমি তখন ছিলাম হচ্ছে মৌচাক আসার পর স্কাটন থেকে একটা কল আসে আমার পাঠাও অ্যাপে যে তিনি পল্টন যাবে, পুরোনো পল্টন। তো যাই হোক, আমি সেই অ্যাকসেপ্ট করি। দেন হচ্ছে যাত্রী লোকেশনে যাই, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে যাত্রীর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি, ওনাকে ফোন দেই, মেসেজ করি, বাট কিছুতেই উনি পিক আপ করতেছিল না কিছু, এবং রাইডও ক্যান্সেল করতেছিল না, যার কারণে নতুন রিকোয়েস্টও ঢুকতেছিল না। আর ক্যান্সেল না করার কারণে আমি ভাবতেছিলাম যে উনি হয়তো যাবে, বাট কিছুতেই কিছু হচ্ছিল না। পরবর্তীতে আমি আসলে বুঝতেই পারি না কী করব। দেন আমি ওখানে রাইড স্টার্ট করুন, অর্থাৎ যাত্রী ওঠানোর পর আমরা যে কাজটা করি সেটা করলাম। দেন হচ্ছে রাইড শেষ করুনে ক্লিক করলাম এবং কাঙ্ক্ষিত ক্ষতিতে আমি পড়লাম। সেটা হচ্ছে এই ট্রিপে কোম্পানি যেই পার্সেন্টেজ পাওয়ার কথা কোম্পানি সেটা তাদের ক্রেডিট অপশনে যোগ করে নিছে। অর্থাৎ কোম্পানি মনেই করে নিছে যে আমি যাত্রীটা পিক আপ করছি এবং শেষ পর্যন্ত যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিছি। বিষয়টা অ্যাপসের মধ্যে এরকমই কাউন্ট হয়েছে। এখন দেখেন, এখানে আমার 3 রকম লস হইলো। ফার্স্ট অফ অল, আমি মৌচাক ছিলাম, আমার এখান থেকে গাড়ি ঘুরিয়ে আসতে হইলো। দেন হচ্ছে ওখান থেকে আমি স্কার্টন আসছি, আমার যেই ফুয়েলটা খরচ হইলো সেটাতেও আমি লসের সম্মুখীন হইলাম। দেন আরেকটা বিষয় যে আমার অ্যাপসের যেই রেটিং থাকে, রেটিংয়েও আমি পিছিয়ে গেলাম। তো সর্বসাকুল্যে মানুষ কেন যে এরকম করে আসলে বোঝা যায় না। আল্লাহ তাআলা এইসব মানুষকে হেদায়েত করুক। আর এটা শুধু আমি একজন কেন, এরকম অনেকেই এরকম প্রবলেম ফেস করে। তা আমি নতুন, যার কারণে আমার কাছে এটা একটু বেশি তিক্ত অভিজ্ঞতা ছিল। এরকম ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আসলে পাঠাও রাইড করা অনেক কঠিন। কিছু কিছু কাস্টমারের কারণে অন্য কাস্টমারের বদনাম হয়। তো আমি আসলে এরপর থেকে কখনোই পাঠাওতে রিকোয়েস্ট আসলে বা উবারের রিকোয়েস্ট আসলে ফোন না দিয়ে যাব না। আপনারা ওই ভুলটি করবেন না, ফোন না দিয়ে কখনোই যাবেন না। আর এই জাতীয় প্রবলেম হলে আপনারা রাইড স্টার্ট করুন, অ্যাপসে কিছুই করতে পারবেন না। অ্যাপসে যাই করেন না কেন, আপনার ট্রিপ শেষ করুন, এই লেখা পর্যন্ত আপনাকে পৌঁছাইতেই হবে। তার থেকে বেটার হচ্ছে আপনারা পাঠাওয়ার হেল্পলাইনে কল দিবেন, কল দিয়ে বলবেন যে স্যার ওনারা কোনোভাবেই কমিউনিকেশন করতেছে না। তখন পাঠাওয়ার অফিস থেকে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আমরা যে চ্যাট করছি বা আমি মেসেজ দিছি সেগুলো দেখবে, দেখে দেন হচ্ছে রাইডটা পাঠাও অফিস থেকে ক্যান্সেল করবে, দেন হচ্ছে নতুন রিকোয়েস্ট আসবে।